আহ, আসলে এইভাবে কোনো সময় দাঁড়িয়ে কারোর সামনে কথা বলিনি। ম্যাট ডিগ্রির সাথে যখন ইন্টারভিউ আমি ছিলাম, তখন আমার ঘরে দরজা জানালা সব বন্ধ করে এসি টেসি অফ করে দিয়ে একদম নীরব করে, যেন আমাকে কেউ ডিস্টার্ব না করে, মানে বাসার কেউ যেন না করে বলে দিয়ে রাখছিলাম, গেটের সামনে একজনকে বসায় রাখছিলাম যে আমাকে ইয়ে করো না, আমি এমনিতেই তা এখনও এরকম কাঁপাকাঁপি করছি। তো আমার একটু এলোমেলো কথাবার্তা হবে, অন্যভাবে নেবেন না। আচ্ছা আচ্ছা আমি হলো 2020 সালে আমি ঢাকায় আসি। আসার পরে লালমাটিয়ায় এখানে আমাদের অফিসটা ছিল। তো ওইখানে থাকতে থাকতেই আমার সাথে হিমেল ভাই, তারপর মাসুদ ভাই, এদের সাথে পরিচয় হয়। তো ভাইদের সাথে একটা বিষয় নিয়ে সবসময় আলোচনা হতো। ভাইরা দেখাইতো যে এই যে এরকম একটা জিনিস হচ্ছে, এরকম একটা কিছু যদি আমরা করতে পারি, এটা অনেক বড় বড় মার্কেটাররা করছে, মানে যারা জায়ান্ট বলা যায়, তোরা করছে, আমরা যদি ছোট আকারেও শুরু করতে পারি এটা মনে হয় ভালো কিছু হবে। তো একটু আগে আওয়াল ভাই যে কথাটা বলে গেল যে আমার ওই রকম কোনো HTML বা টেকনিক্যাল তেমন কোনো নলেজ নাই। তো তখন আমি চিন্তা করলাম যে এইরকম কাজ এর আগে আমি অনেক ডেভেলপারের সাথে করেছি, যেগুলো ছোট আকারের। তো আইডিয়াগুলো আমরা ঠিক করে ডেভেলপার দিয়ে এটা আমরা বানাইনি। এইভাবেই প্রথমে আমরা এই তিনজন মিলে এগুলো নিয়ে আলোচনা করি, করার পরে ডিসাইড করি যে আমরা এভাবে কাজটা করব। তারপরে একটা ডেভেলপার দিয়ে তাকে আমরা বুঝাই বলি যে আমাদের এই ধরনের জিনিস চাই, এইভাবে এখান থেকে ডাটা আসবে, এইভাবে এটা এটা ক্রিয়েট হবে, এরপর আমরা এটা অটোমেটেড সব কিছু করতে হবে। তো একটা সময় অনেকগুলোই বানাইছে সে। তারপরে প্রথমটা যেটা আমরা বানাইছি ওইটা থেকে আমাদের সাকসেস, মানে যেই দিন ক্রিয়েট করছে ওই দিন আমরা হয়তো 40-50 হাজার পোস্ট দিয়ে ফেলছি। 1-2 দিনের মাঝেই আমাদের মানে আর্নিং, ট্রাফিক সব দেখতে পাওয়া শুরু করছি। তো এরপর থেকেই তখন আমরা এটা নিয়ে কাজ একদম মানে ভালোভাবে শুরু করি। তো আমাদের অ্যাডভান্টেজটা ছিল যে আমরা এক্সপায়ার্ড ডোমেন সম্পর্কে আগে থেকে খুব ভালোভাবে জানতাম। এক্সপায়ার্ড ডোমেনের যে অ্যাডভান্টেজ সেটাকে আমরা কাজে লাগাইছিলাম। তো এইটা মানে একটু যারা এক্সপার্ট লেভেলের, বা এক্সপার্ট বলতে বলতে চাচ্ছি যে যারা মোটামুটি মার্কেটার, ভালো ইনকাম করছে, রিস্ক নিতে পারবে, নতুন জন্য না, কেননা ওখানে অনেক টাকার আপনার ডোমেন ইউজ হতো। তো অনেক ডোমেন আমরা ইউজ করতাম এবং সেগুলো খুব ব্যয়বহুল ছিল। তো আমরা সাহস করে করেছি এবং ফাইনালি ওইখান থেকে ভালো রেজাল্ট আসছে। তো এইরকম অনেকগুলো ডোমেন নিয়ে, আচ্ছা আমি কয় টাকা কামাই করছি এটা ওই যে ম্যাট ডিগ্রির সাথে যে ইন্টারভিউ আছে ওইখানে গেলে কনসাউথ সম্পর্কে বা আমাদের এই প্রজেক্ট সম্পর্কে আরও বিস্তারিত ওখানে বলেছে। আসিফ ভাই আমার সাথে ছিল ওইখানে, তো ওইখানে গেলে দেখতে পাবেন। তো ওই একটা ওয়েবসাইট থেকে $1 মিলিয়ন মতো আসছিল। তো এটা, এবং এটা 3 মাসের ভিতরে, ওই সাইটটা জাস্ট 3 মাস চেষ্টা করেছিল। আর আমাদের সাইট সর্বোচ্চ 8 মাস, সর্বনিম্ন 8 দিনও মানে থেকেছে সার্চে, এর ভিতরেই ইনকাম হতো। তো আর কিছু কিছু ডোমেন ছিল যেগুলো হয়তো 50,000, 60,000, 1 লাখ এরকম ইয়ে করছে, এরকম 6-7টা ছিল। তো এটা গেল মানে এই বিষয়টা। আর কনস হাউস বিষয়টা হলো যে কনস হাউস দিয়েই সবাই চিনছে। আর এইভাবে কাজ করেছি আমরা প্রায় 1-2 বছর। তো এই হলো। আর আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। আচ্ছা, এখন বিষয়টা হলো যে আমরা যে অটোমেশনটা করতাম সেটা পুরোটাই টেমপ্লেট ছিল। হ্যাঁ, ওইখানে তেমন কোনো কন্টেন্ট থাকতো না, অ্যামাজন থেকে সব ডাটাগুলো আসতো। আর আমাদের মানে ফিক্সড করা কিছু কন্টেন্ট থাকতো যার ভিতর থেকে কিওয়ার্ডগুলো চেঞ্জ হয়ে হয়ে বসতো। তো এই ধরনের মেথডগুলো এখন আর কাজ করবে না। এখন কিভাবে কাজ করবে, এখন পুরোপুরি কন্টেন্ট বেস কাজ করা লাগবে। তো এখন যেহেতু অ্যামাজন বাংলাদেশের সাথে কোনো একটা হয়তো ব্যাপার স্যাপার আছে যেখানে বাংলাদেশে অ্যাকাউন্ট কারোই টিকছে না, এই ক্ষেত্রে অ্যামাজনকে টার্গেট করে কোনো কিছু করাটা ঠিক হবে কিনা, মানে আমি নিজে করছি না, এখন আপনারা করবেন কিনা সেটা, এই হলো একটা বিষয়। আচ্ছা, এখন কি করছি, আমাকে এই কোশ্চেন মাঝে মধ্যে অনেকেই করে। তো গত 3-4 মাস যাবৎ মানে আমার পরিবারকে বলেছি যে আমি গত 3 মাসে $18,000 ইনকাম করেছি। তো বললো কিভাবে, বললো আমি কিছু করছি না, এই জন্য। আমার আশেপাশের বন্ধুরা অলরেডি $18,000 লস করেছে, তা আমি ওই লসটা করিনি, চুপ করে বসেছি। তো গুগলের বর্তমান অবস্থা খুবই খারাপ। গুগলকে কেন্দ্র করে না, এখন একবারে কিছু করছি না তা না, এখন হলো একটা টুলস নিয়ে কাজ করছি, হয়তো আগামী মাসের দিকে এটা লঞ্চ করতে পারি।
তো যদি ওটা লঞ্চ করতে পারি, মানে ডেভেলপারের উপরে সব কিছু নির্ভর করে, তো যদি ওরা সব ঠিকঠাক মতো দেয় আমাকে যে টাইম ফ্রেমটা আছে সেটা হলো আগামী মাসের মাঝামাঝিতে হ্যান্ডওভার দিবে। তো দিলে লঞ্চ করলে এটা আমি হয়তো গ্রুপগুলোতে জানাই দিব যে এই টুলটা, এবং এটা হলো আমাদের মতো যারা মার্কেটার আছে তাদেরকে হেল্প করার জন্য। 1 মাস বললে 6 মাসে পাবে, সমস্যা নেই। না সেটা ঠিক আছে। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি বলেন। মানে যে হাউস হোয়াটএভার ছিল, সো এইটা তো অটোমেটেড ছিল। জি জি। দিন শেষে তো এই কন্টেন্টটা বা হোয়াটএভার দ্য আউটপুট ইজ ইটস গোইং টু দ্য ইউজার। ইউজার এন্ডে কি এটা কোনো টাইপের বেনিফিট ছিল নাকি জাস্ট? হ্যাঁ অবশ্যই বেনিফিট ছিল তো, যে আপনি অ্যামাজনে গেলে একটা প্রোডাক্ট হয়তো 100টা প্রোডাক্ট খুঁজে আপনি 5টা প্রোডাক্ট নিয়ে আসবেন, আমি ওইখানে 10টা প্রোডাক্ট তাকে খুঁজে দিয়ে হেল্প করেছি, এটাই ইয়ে ছিল। আর আরেকটা বিষয় ছিল যে আমরা তো মার্কেটার, মানে গ্রুপে আমি কথা কম বলি, গ্রুপে অনেক অনেক কথা নিয়ে ফাইট করে, তো আমি বিশ্বাস করি যে এই যে আমরা যে গ্রুপগুলোতে আছি এগুলো তো মার্কেটারদের গ্রুপ। তো মার্কেটাররা কী করবে, একটা ইনভেস্ট করবে, ওটার এগেনস্টে প্রফিট তুলে নিয়ে আসবে, কিন্তু ওখানে সবসময় ফাইট হয় কোয়ালিটি 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 নিয়ে, যেখানে গুগলে আমার কোয়ালিটির কোনো মূল্য দেয় না। তো আমি সবসময় কোয়ান্টিটি নিয়ে খেলতে পছন্দ করেছি, যে কোয়ান্টিটি নিয়ে খেলছি, গুগল কোয়ান্টিটিকে একটা প্রায়োরিটি দেয়। আমি আমার রিসার্চে যেটা পাইছি যে কোয়ালিটি এবং কোয়ান্টিটি, মানে এটা বলছি কেন, আমরা যখন নিজ সাইট বানাইতাম, আমার খুব কাছের ভাই মিনাজ ভাই, সে খুব গুছিয়ে কাজ করে, মানে আমি আমার চোখে দেখা ওনার মতো করে গুছিয়ে কাজ করতে কাউকে দেখিনি। তো সে আর আমি আমার মতো এলোমেলো কাজ করতাম, আপডেট আসলে দুজনকেই ফেলাইতো। তো আমি ওনার মতো করে কাজ না করে আমি আমার মতো করে কাজ করছি। এবং আরেকটা জিনিস দেখছি যে বড় বড় যে সাইটগুলো আছে তার একটা পেজ ক্রিয়েট করে পোস্ট করলে র্যাঙ্কে চলে আসে, তার মানে কি ওদের কোয়ান্টিটিটাকে প্রায়োরিটি দেয়, আমার কাছে মনে হয়েছে। তখন আমি কোয়ান্টিটি নিয়ে খেলতে চাইছি, এবং একটা সময় পর্যন্ত আমি ওটাতে রেজাল্ট পাইছি। তো এই কারণেই মানে আমি সবসময় কোয়ালিটি থেকে কোয়ান্টিটিকে বেশি গুরুত্ব দিতাম। তো এখন সময় আসছে যে কোয়ান্টিটির সাথে একটু কোয়ালিটি অ্যাড করতে হবে। তো যেহেতু অ্যামাজনই নাই আর আমি গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করি না, এই কারণে এইটা থেকে আপাতত একটু স্টপ আছি। গুগলের অবস্থা ভালো হলে আবার হয়তো ঝাঁপাই পড়বো। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম।